যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি, কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী, যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব। আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছেই, দেশবাসীর দায়িত্ব। বর্তমান সরকার কাজ করছেন, আমি জানি না ওরা কদ্দূর কী করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। আজকে 7.5 বছর জেল খাটার পরে আমি যেখানে আসছি, সেটা তো আমি আসলে সত্যিকার অর্থে কল্পনা করতে পারি। আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো, আমাকে হয়তো ঝুলাই দিত। এটা ধারণা অনেকেই করেন, সেটা আল্লাহ মালিক, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি, সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে, ওনার আন্তরিকতার পুরো কমতি নেই। আপনারা দেখবেন, একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে। আশা করি ইনশাআল্লাহ তাআলা এদের জন্য আমাদের যারা ছোট ভাই বোনরা যারা আহত হয়েছে, সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। ভাই, আপনাকে কাছে পেয়ে ওরা কোনো আক্ষেপ জানালো কিনা? কিছু জানাইছে, আপনি বলেছে আর তো কেউ তাদের আপনি শুনেছেন, আমি বলতে চাচ্ছি না, রিপিট করা উচিত না আমার জন্য। প্লিজ আপনার কাছে কি আক্ষেপটা জানিয়েছে, আপনি যদি একটু আগে বলেন। না, সেটা আমি আপনার কাছ থেকে আপনি শুনছেন, আমার কাছ থেকে শুনেন না, দরকার পড়ে না। ওরা চিকিৎসাটা পাচ্ছে কিনা, প্রয়োজনীয় চিকিৎসাটা পাচ্ছে কিনা আপনারা তো শুনেছেন, আমি বলাটা ঠিক পাই না। কারো বিপক্ষে বলেন আমার সাজে না। তো আপনারা তো শুনেছেন, আপনি তো সাথে ছিলেন, তো আবার নতুন করে আমার বলাটা উচিত হবে না। আপনারা সব জানেন। তো এনিওয়ে, আমাদের দায়িত্ব, এখন আমরা পঙ্গু হসপিটালে যাবো। এই তাগিদটা হচ্ছে কি, তাদের এই ঈদের একটা আমাদের উৎসব, এই উৎসবে তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা দেওয়া আর ছোটোখাটোভাবে দেখা করা, এটাই বড় জিনিস, এটার জন্য আসছে। ছোট একটা বিষয় আছে, সেটা হলো আপনি জানেন ইতিমধ্যে আহতদের বিষয়ে একটা গেজেট প্রকাশ হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে। সেখানে 12,000কে আপনার গেজেটভুক্ত করা হয়েছে, কিন্তু সাধারণত আমরা যেটা জানি MIS-ভুক্ত আপনার আহতের সংখ্যা হলো 38 থেকে 48,000। তারা বাকিরা কি বৈষম্য শিকার হচ্ছেন কিনা, এবং এদের মধ্যে থেকে অনেকেই আপনার জুলাই ফাউন্ডেশনে যোগাযোগ করে, ওরা ওখানে গেলে ওরা বলে সরকারের সাথে যোগাযোগ করার জন্য, সরকারের কাছে গেলে সরকার বলে জুলাই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার জন্য। মানে এরা মোটামুটি এক ধরনের সালাসালির শিকার হচ্ছে, কিন্তু তারা গেজেটভুক্ত যে হচ্ছে না, এটাকে আসলে আপনি কীভাবে দেখবেন, এটা নিয়ে কি বলবেন? এটা কি বৈষম্যের শিকার হচ্ছে কিনা? তাদেরও তো অবদান ছিল। সরকারের এদের জন্য আর কি করা উচিত? সরকারের আপনার কথা অনুযায়ী, আমি আসলে ডিটেল জানি না, কিন্তু আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে। এখন এটাকে সরকার, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, ওনাদেরকে এটাকে দেখতে হবে এবং দেখে ওনারা সঠিকভাবে নির্ধারণ করতে হবে তারা যারা আহত আছে সেই জিনিসটা করতে হবে, এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব বর্তমান সরকারের, এবং সরকারের সেটা করা উচিত বলে আমি সরকারকে আহ্বান জানাবো। আপনারা দ্রুত যে কথা আসছে এখানে, সেই কথার দিকে আপনারা নজর দেবেন, দেখবেন এবং এটার সুব্যবস্থা করবেন, যাতে এই সমস্ত জিনিসের কোনো কথা যাতে না আসে। এটা তো তারা এমনিতে জীবন দিয়েছে, তারা আহত হয়েছে, সুতরাং তাদের প্রতি আমাদের সকলের একটা দায়িত্ব আছে। আর আপনারা সরকারে থাকার কারণে আপনার দায়িত্ব সবচেয়ে বেশি, সরকারে যারা আছেন আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। শুধু আপনারা এটা করেন, আমরা আমাদের তরফ থেকে করবো, আপনাদের সাহায্য সহযোগিতা করবো, এবং আপনারা আপনার দায়িত্বটা সঠিকভাবে পাবেন। ভাই, কোনো রাজনৈতিক দল বলছে আন্দোলনটা আসলে তাদের ক্রেডিট, আপনারা বিএনপি নেতারা কয়েকবার বলতেছেন যে আন্দোলনটা আসলে, কিন্তু আপনাদের বিএনপির যারা রয়েছেন তারাও আসলে অনেক আহত হয়েছেন, নিহত হয়েছেন। এই বিষয়ে আপনার মতামতটা? শুনেন, আন্দোলন তো সর্বসাধারণের। আপনি যদি বলেন কেউ একক আন্দোলন, এটা ভুল। এখানে আমি তখন টিভিতে দেখেছি, সেখানে আন্দোলনের মধ্যে আমরা তো আন্দোলন করতেছি আজকে 17 বছর ধরে। 17 বছর ধরে আন্দোলন করতে করতে আমাদের কত নেতা কর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা তো একটা মাঠ তৈরি করে রেখেছি, তারপর সব এমন একটা স্ফুলঙ্গে জুড়ে গেছে, সেখানে দেখবেন সাধারণ জনগণ নেমে আসছে। ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল, ওদের ভূমিকার জন্য পুরো জনগণ নেমে এসেছে, বাংলাদেশের সকলেই এসে গেছে, এবং সেটাকে কাউকে খাটো করা কারো উচিত না। এখানে কৃতিত্ব একক কারণ, সকল জনমানুষের কৃতিত্ব। আমরা সেই স্পিরিটে যদি কথা বলি, আর তাহলে এখানে এই সমস্ত আপনার বিভেদ থাকবে। আমরা কেন আমি একা কৃতিত্ব দেবো? বাচ্চাদের কৃতিত্ব আছে, ওরা তো ছোটো মানুষ, ওদেরকে কৃতিত্ব একটু বাড়াই দিব, কিন্তু কাউকে বাদ দেওয়া যাবে না। এক্ষেত্রে আমাদের সকলের কৃতিত্ব আছে, আপনাদেরও কৃতিত্ব আছে, মিডিয়ার কৃতিত্ব আছে। সবাই চাইছে ফ্যাসিস্ট সরকার, কর্তৃত্ববাদী সরকার, এই জুলুমকারী সরকারকে আপনারা সকলে মিলিত পালাতে বাধ্য করছেন। সেটা এককভাবে কোনটা সম্ভব? আমার মনে হয় আমি বুঝতে পারছি। আল্লাহ।